পূর্ববর্তী শর্তের মধ্যে একটা হলো অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করা। অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন, এটা দ্বারা আবার দুটি উদ্দেশ্য মৌলিকভাবে। এক নম্বর, অজু না থাকলে অজু করা। দুই নম্বর, গোসল যদি ফরজ হয় গোসল করা। অজু না থাকলে অজু করার দলিল সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তোমাদের চেহারাগুলা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পাগুলা টাকনু পর্যন্ত ধৌত করো। বলেন তো অজুর ফরজ কয়টা? 4টা। এই আয়াতে অজুর 4 ফরজের কথা আলোচনা হয়ে গেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলা টাকনু পর্যন্ত ধৌত করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কোনো ব্যক্তির নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তির অজু না থাকলে সে যতক্ষণ অজু না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা? কথা। অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। যেমন আপনি অজু করতে করতে কলের পানি শেষের দিকে, এখন মোটর ছাড়া প্রয়োজন, আপনি যদি বলেন মোটর ছাড়াও আমার অজুর পা ধোয়া বাকি আছে এখনো, এটা প্রয়োজন, এটা বলা কোনো সমস্যা না। সহিহ বুখারীর 206 নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা অজুর সময় বলা জায়েজ আছে। সহিহ বুখারীর বর্ণনা 206 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় ফাআহওয়াইতু লিআনজিআ খুফাই, আমি নবীজির পা মোবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম। নবীর 2 পায়ে মৌজা ছিল, তো আমি মৌজা খোলার ইচ্ছা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, ছেড়ে দাও, মৌজা থাক। এটা বলার পর মাসাহা আলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌজার উপরেই মাসাহ করলেন। নবীজি বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই মৌজা 2টা পবিত্র অবস্থায় পরিধান করেছি। আর সফরের সময় মৌজার মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে? মাসাহ করা যাবে। যদি মৌজা আবার না খোলে, নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওটার উপরে মাসাহ করলেই, পা ধুইলে যেই আদায় হয়ে যাবে, পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে মৌজা। এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয়। এটা মুকিমের জন্য, যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে, আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে। তো যাই হোক, ওটা আলোচ্য বিষয় না। বিষয় হলো নবীজির পায়ের মৌজা 2টা খুলতে চাইলেন।
তো নবী মুখ দিয়া কথা বললেন, দা হুমা, হইল না, ছেড়ে দাও। তাহলে অজুর সময় নবী কি বললেন? হ্যাঁ বলেন, কি বললেন? এই যে প্রয়োজনীয় কথা বলা জায়েজ আছে। নবীজি বললেন, দা হুমা, ছেড়ে দাও, হইল না। ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন, আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি। মাসাহা আলাইহিমা, নবী মৌজার উপর মাসাহ করলেন। হাদিস থেকে বোঝা গেল অজুর সময় প্রয়োজনে কথা বলার অবকাশ আছে। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত অজু না থাকলে কি করা? অজু করা। গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের সময় খেয়াল রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা, এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া। এরপরে আমরা সাধারণত আগে হাতগুলো ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি, এটা একটা নিয়ম কানুন আছে। এই যে আপনি গোসল করে ফেললেন, এই গোসল করার পর আলাদা করে আবার নতুন অজু করা লাগবে কিনা, এটা অনেক মানুষের কমন প্রশ্ন। আপনি গোসল করছেন, এখন গোসল করার পর আবার নতুন অজু করা লাগবে কিনা? নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না? ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুনগুলা ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়, আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত, ওযু করা, গোসল করা।